নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। অন্নপূর্ণা যোজনার নতুন স্ট্যাটাস প্রকাশিত হলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই মুহূর্তের বড় খবর। অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছিলেন, আপনাদের অনলাইনে নতুন স্ট্যাটাস প্রকাশিত হলো। আপনাদের ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেগুলো কিন্তু অনলাইনে নতুন করে দেখাচ্ছে, এবং নতুন বেশ কিছু অপশান চালু করা হয়েছে অফিসিয়াল পোর্টালে। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার যে অনলাইন পোর্টালটা ছিল সোশ্যাল রেজিস্ট্রি, সেই পোর্টালে কিন্তু এই নতুন অপশান দেওয়া হয়েছে। দুদিন আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে 20 আগস্টের আগেই 20 আগস্টের মধ্যে কিন্তু পোর্টালে নতুন একটা অপশান চালু করা হবে, যে অপশানের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস ফের চেক করতে পারবেন, যে আপনাদের ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেগুলো কিন্তু চেক করতে পারবেন। এবং যাদের ফর্মটা রিজেক্ট হবে সেই কারণটা কিন্তু উল্লেখ করা থাকবে, আর যাদের ফর্ম রিজেক্ট হবে এবং যে কারণে রিজেক্ট করা থাকবে সেই কারণ যদি আপনাদের যুক্তিযুক্ত বলে মনে না হয়, তাহলে কিন্তু আপনারা অবজেকশন এবং ক্লেম করতে পারবেন। তো সেই অপশানে কিন্তু এবার দেওয়া হলো অফিসিয়াল পোর্টালে। তো কী অপশান দেওয়া হয়েছে, নতুন করে কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টালে, অর্থাৎ সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in বলে যে পোর্টালটা ছিল অন্নপূর্ণা যোজনা অনলাইন অ্যাপ্লাই করার জন্য। তো সেই পোর্টালটায় আমরা এখন রয়েছি। তো কিছুদিন আগে পর্যন্ত এই পোর্টালে আপনাদের সিটিজেন অর ফ্যামিলি লগ ইন এই অপশানটা কিন্তু তুলে নেওয়া হয়েছিল, এই অপশানটা ছিল না, ঠিক আছে। শুধুমাত্র ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন, অ্যাক্সেস এনকোয়ারি অফিসার এবং অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার এই অপশানগুলো ছিল, তবে বাঁ দিকের এই অপশানটা কিন্তু ছিল না, এটা কিন্তু তুলে নেওয়া হয়েছিল। তবে আজ থেকে এই নতুন অপশানটি দেওয়া হলো, অর্থাৎ পাবলিক অ্যাক্সেস সিটিজেন অর ফ্যামিলি লগ ইন, ঠিক আছে। এই অপশানটা নতুন করে দেওয়া হলো আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য। তো বন্ধুরা, প্রথমে আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য চলে আসতে হবে সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখবেন বাঁদিকে লেখা রয়েছে সিটিজেন আর ফ্যামিলি লগ ইন। এখানে আপনাদের নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই বাটনটা আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হচ্ছে। এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একটু ওয়েট করতে হবে, তারপরে আপনাদের সমস্ত পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে আপনাদের লগ ইন করতে হবে। তো প্রথমে আপনাদের সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট বলা হয়েছে, অর্থাৎ আপনাদের জেলা নির্বাচন করতে হবে। তো এখানে সার্চ ডিস্ট্রিক্ট এই বাটনটায় ক্লিক করে আপনাদের জেলার নামটি টাইপ করবেন বা এখান থেকে সার্চ করে নেবেন, এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমাদের জেলার নামটা এখান থেকে সিলেক্ট করছি, ঠিক আছে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনাদের নথিভুক্ত মোবাইল নাম্বার, এখানে 10 সংখ্যার যে মোবাইল নাম্বার লিখতে হবে। এবার আপনি যে নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে এই বক্সে এন্ট্রি করবেন, ঠিক আছে। তারপরে দেখুন নিচে লেখা রয়েছে সিকিউরিটি ক্যাপচা। আপনাদের সিকিউরিটি ক্যাপচা যেমনটা এখানে লেখা থাকবে সেই সিকিউরিটি ক্যাপচা দেখে দেখে এখানে তো আপনাদের নিচের বক্সটার মধ্যে কিন্তু ক্যাপচাটা টাইপ করতে হবে। টাইপ করার পর আপনাদের নিচে রিকোয়েস্ট ওটিপি এই বাটনটায় ক্লিক করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, ক্যাপচা টাইপ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে লেখা থাকবে ওটিপি ডিসপ্যাচড, ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড ফর 10 মিনিটস। অর্থাৎ আপনাদের যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা ছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি গিয়েছে এবং সেটা 10 মিনিটের জন্য ভ্যালিড থাকবে সেই ওটিপিটা। এবার নিচে এন্টার 6 ডিজিট ওটিপি, আপনাদের 6 সংখ্যার একটা ওটিপি আপনাদের ফোনে আসবে। সেই ওটিপি নাম্বারটা এই বক্সের মধ্যে আপনাদের টাইপ করতে হবে, ঠিক আছে। এন্টার 6 ডিজিট ওটিপি তার নিচের বক্সটায় টাইপ করতে হবে। তারপরে আপনাদের নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই বাটনটায় ক্লিক করে আপনাদের ওটিপিটা ভেরিফাই করাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন, এবং তার ডান দিকে এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ এবং তার পাশে লগ আউট বাটন থাকবে, ঠিক আছে। এরপর নিচে লেখা থাকবে ওয়েলকাম ব্যাক, এবং যে আবেদনকারী আবেদন করেছেন তার ফ্যামিলির যে হেড রয়েছেন, অর্থাৎ যাকে পরিবারের প্রধান আপনি করে ফর্ম ফিল আপ করেছেন তার নামটা কিন্তু এখানে শো হবে। সাপোজ আপনি মহিলা, আপনি অ্যাপ্লাই করেছেন
এবার আপনার স্বামীকে আপনাদের পরিবারের প্রধান করেছেন, তাহলে আপনাদের স্বামীর নামটা কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, এগুলো সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি। এরপরে লেখা রয়েছে ম্যানেজ ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সাবমিট অবজেকশানস ইজিলি। তো এখানে দেখুন স্ট্যাটাস এই আবেদনকারীর ক্ষেত্রে দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাপ্লিকেশান সাবমিটেড, সবুজ কালি রয়েছে, এবং তার নিচে লেখা রয়েছে স্ট্যাটাস ট্র্যাক স্ট্যাটাস, এবং তার ডান দিকে রয়েছে অবজেকশান অ্যান্ড ক্লেম। ঠিক আছে, এবং তার নিচে রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, এবং তার নিচে ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা লেখা থাকবে, এবং তার নিচে হেড অফ ফ্যামিলি পরিবারের প্রধানের নাম লেখা থাকবে, এবং তারপরে সাবমিশন ডেট এবং টাইম লেখা থাকবে। দেখুন এই আবেদনকারী ফর্ম ফিল আপ করেছিল 12ই জুন 2026 তারিখে। ঠিক আছে, টাইমটা এখানে উল্লেখ করা আছে, এবং তার নিচে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, অর্থাৎ যে আবেদনকারী রয়েছেন অর্থাৎ অন্নপূর্ণার জন্য যিনি আবেদন করেছেন তার নামটা এখানে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন মেম্বার নেম, অর্থাৎ যিনি আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনার জন্য তার নামের পাশে কিন্তু এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে নতুন স্ট্যাটাস অ্যাপ্রুভড। এটা কিন্তু আগে লেখা ছিল না। ঠিক আছে, আগে কি ছিল আন্ডার প্রসেস, কারোর রিজেক্টেড, আবার কারোর কিন্তু অ্যাপ্রুভ ছিল। তবে যারা যারা টাকা পেয়েছিল না তাদের কিন্তু প্রথমে রিজেক্ট দেখিয়েছিল, তারপরে আন্ডার প্রসেস দেখাচ্ছিল বা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল। তো এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে নতুন স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড, এবং সবুজ রঙে লেখা রয়েছে অ্যাপ্রুভড। ঠিক আছে, তার নিচে লেখা রয়েছে আবেদন নাম্বারটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন, অর্থাৎ এই যে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে, অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা, এটা কিন্তু আপনাদের সেভ করে রাখতে হবে। অবশ্যই কিন্তু এই পেজটা স্ক্রিনশট দিয়ে বা এটা প্রিন্ট আউট করে রাখবেন। আগামীতে কিন্তু আপনাদের এই অপশানটা আবারও তুলে দিতে পারে, তো অবশ্যই আপনারা এই পেজটাকে সেভ করে রাখবেন, অর্থাৎ স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনারা প্রিন্ট আউট করে রাখবেন পরবর্তী রেফারেন্সের জন্য, অর্থাৎ আগামীতে যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা যারা 10ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের প্রত্যেকের কিন্তু স্ট্যাটাস এই মুহূর্তে পাবলিশ হয়ে গেছে, প্রত্যেকের স্ট্যাটাস প্রকাশিত হয়ে গেছে। আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে। যদি অ্যাপ্রুভ হয়েছে তাহলে তো কোনো চিন্তা নেই, আর যদি আপনাদের রিজেক্ট আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবজেকশন এবং ক্লেম করতে পারবেন। তার জন্য এখানে নতুন একটা অপশান দেওয়া হয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম বলে, এখানে ক্লিক করে আপনাদের অবজেকশন অ্যান্ড ক্লেম করতে হবে। ঠিক আছে, সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি 10ই জুলাইয়ের পর যারা আপনারা অ্যাপ্লাই করেছিলেন আপনাদের স্কুটিনি বা ভেরিফিকেশান কবে শেষ হবে সেই সংক্রান্ত আপডেট একটু পরে জানাচ্ছি। তার আগে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন বলা হয়েছে রাজ্যের 1,45,00,000 মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করলো সোমবার থেকে। আপাতত উপভোক্তা তালিকার বাইরে রাখা হয়েছে 17 লক্ষ আবেদনকারীকে। তাদের মধ্যে 10 লক্ষ আবেদনকারী টাকা পেলেন না আধার কার্ড সংক্রান্ত সমস্যার কারণে। কারো ক্ষেত্রে আধার কার্ডে থাকা নামের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম মেলেনি। বহু আবেদনকারীর ক্ষেত্রে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিডিং নেই। এছাড়াও আয়কর প্রদান, 10,000 টাকার বেশি মাসিক আয় বা শহর এলাকায় বাড়িতে 3টি পাকা ঘর থাকলে তাদের উপভোক্তা তালিকা থেকে বাদ রাখা হয়েছে। আগামী 20 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে টাকা না পাওয়ার কারণ দেখতে পাবেন আবেদনকারীরা। সেই কারণ যুক্তিযুক্ত বলে মনে না হলে ওই দিন থেকেই ফের যাচাইয়ের আবেদন করা যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপডেট দেওয়া হয়েছিল যে 20 আগস্ট থেকে ফের কিন্তু স্ট্যাটাস চেক করা যাবে। তার একদিন আগেই আজকে 19 আগস্ট থেকে পোর্টালে স্ট্যাটাস চেক করার অপশান চালু করে দেওয়া হলো, এবং যারা টাকা পাননি আপনাদের রিজেক্ট দেখালে সেই রিজেকশানে কিন্তু কারণ দেখিয়ে দেবে কী কারণে আপনাদের রিজেক্ট করা হয়েছে, এবং সেই কারণ যদি যুক্তিযুক্ত বলে মনে না হয় তাহলে কিন্তু আগামীকাল 20 আগস্ট থেকে আপনারা অবজেকশন এবং ক্লেম করতে পারবেন ওই পোর্টাল থেকে, অর্থাৎ সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল থেকে। ঠিক আছে, এরপরে দেখুন বন্ধুরা যাদের 11ই জুলাই থেকে ফর্ম ফিল আপ হয়েছে, অর্থাৎ 11ই জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন আপনাদের কবে ভেরিফিকেশান শেষ হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখানে কি বলা হচ্ছে বাকিদের যাদের আবেদন 11 থেকে 31 জুলাইয়ের মধ্যে জমা পড়েছে যাচাই শেষ হবে সেপ্টেম্বরের 3য় সপ্তাহে। তো দেখতেই পাচ্ছেন যাদের ফর্ম ফিল আপ হয়েছে 11 থেকে 31 জুলাইয়ের মধ্যে তাদের ফর্মগুলো কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশান চলছে, স্কুটিনি চলছে। তাদের ভেরিফিকেশান শেষ হবে সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহে, তারপরে কিন্তু তাদের স্ট্যাটাস চেক করা যাবে। এখন তাদের স্ট্যাটাস চেক করা যাবে না। ঠিক আছে।